নমস্কার। আইনের খুঁটিনাটি চ্যানেলের সম্পূর্ণ একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবসময় যেটা বলে থাকি, আমাদের আইন অনেক বড়, অনেক ভাস্ট। সব কিছু সম্পর্কে জানা আমাদের কারোর পক্ষে সম্ভব হয় না, ফলে মনে ঘুরপাক খায় নানা রকমের প্রশ্ন। আর সেই প্রশ্নগুলোর সুরাহা বা উত্তর খোঁজার জন্যই এই আইনের খুঁটিনাটি চ্যানেল। আমি তো কিছু কিছু যেগুলো আমার মনে হয়, যে জায়গাগুলো আপনাদের মনে প্রশ্ন থাকে, সেগুলোকে বলার চেষ্টা করব। আপনারাও যদি কোনো প্রশ্ন মনের মধ্যে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা অবশ্যই এখানে করা হবে। আগের দিনে যে ব্লগটা হয়েছিল সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট সম্পর্কে একটা সামান্য ধারণা দেওয়া হয়েছিল। যদি কারোর মনে হয় ওইটা দেখবেন, বা মনে হয় ওটা একবার দেখে এটা দেখলে ভালো হয়, তাহলে অবশ্যই ভিডিওটা গিয়ে একবার দেখে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে কি হলে আপনি সেটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলতে পারেন, কি হলে বলতে পারেন। প্রোটেকশন অফ ওমেন ফ্রম দ্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, যেটা 2005-এর যে অ্যাক্ট, সেখানে সেকশন 3 অনুযায়ী বলছে যে এমন কোনো কাজ, এমন কোনো অ্যাক্টিভিটি রেসপন্ডেন্ট বা অপরজন করছে যাতে আপনার ওপর শারীরিক নির্যাতন হচ্ছে, মানে আপনাকে মারছে, ধরছে, বা আপনার হাত ভেঙে গেল বা কিছু একটা ইনজুরি হলো সেটা, অথবা মানসিক অত্যাচার করছে, আপনি মানসিকভাবে দিনকে দিন বিপর্যস্ত হয়ে পড়ছে, যে বিষয়টা সম্পর্কে আমি আগের ব্লগে ডিটেলে বলেছিলাম যে মানসিক নির্যাতনটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, অথবা এমন কোনো কথা বলছে যেটা আপনার পক্ষে খুবই অপমানজনক। মানিয়ে নিতে নিতে আসলে আমরা এমন জায়গায় পৌঁছে যাই না, যেখানে গিয়ে মনে হয় যে এটুকু তো বলতেই পারে, কিন্তু একটা জায়গায় মনে হয় যে এত বড় কথাটা বলতে পারলো, মানে এটা খুব অপমানজনক। আমরা অনেকেই ব্যাপারটা হয়তো মেনে নিই, কিন্তু অপমানজনক কথাবার্তাটা যেটা আপনাকে আপনার খুব মনে লাগলো, অপমান করলো আপনাকে, সেই কথাটাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে ইনক্লুডেড। বা এমন কিছু হয়তো সেক্সুয়াল অ্যাবিউজ করলো, বা ইমোশনালি আপনাকে অ্যাবিউজ করলো, ইমোশনালি ব্রেকডাউন করে দিল আপনাকে, বা এমন কোনো একটা ইকোনমিক্যাল অ্যাবিউজ করলো, বা হয়তো ডাউরি বা পণ চাওয়ার জন্য আপনার ওপর সাংঘাতিক চাপ দিনের পর দিন চলতে থাকছে, অথবা যদি সন্তান না হওয়ার জন্য আপনার ওপরই দোষারোপ করে আপনাকে সাংঘাতিকভাবে মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে, এগুলো সব ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে কিন্তু পড়ছে, আইন বলছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ফিনান্সিয়াল অ্যাবিউজ আবার কি। ফিনান্সিয়াল অ্যাবিউজ মানে হচ্ছে যে ধরুন যে লাইফটা আপনি লিড করছেন, যে পরিমাণ টাকা নিয়ে আপনি এতদিন ধরে চলছেন, হঠাৎ করে সেখান থেকে আপনাকে রেস্ট্রিকশন করে দেওয়া হলো, আপনাকে তার সেইটা খরচ করার জন্য, বা সেই ফিনান্সিয়ালি যে আপনি স্টেবলে ছিলেন সেটা খরচ করার জন্য, ভালো থাকার জন্য আপনাকে অ্যাবিউজ করা হচ্ছে, খারাপ খারাপ কথা বলা হচ্ছে, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে সবার সামনে, অথবা আপনাকে এমন কিছু বলা হচ্ছে যেটাতে আপনার অপমান হচ্ছে, ফিনান্সিয়ালি ইউজ করেছেন বলে রেস্ট্রিকশন করে দিয়ে আপনাকে খারাপ খারাপ কথা বলা হচ্ছে, এগুলো সব কিন্তু ফিনান্সিয়াল অ্যাবিউসের মধ্যে পড়ছে। অর্থাৎ মেয়েরা যখনই, মেয়েরা বারবার মাথায় রাখবেন, মেয়েরা যখনই কোনো রকম মানসিক বা শারীরিক, বুঝতেই পারছেন, সমস্ত রকম অ্যাবিউজ যেটা আপনার পক্ষে অপমানজনক, সমস্ত রকম অ্যাবিউজ যখনই আপনি কোনো রকম মানসিক বা শারীরিক ইমোশনালি হচ্ছেন, সব কিছু যখন আপনি আর মেনে নিতে পারছেন না, সেটা আপনার পক্ষে অপমানজনক কথাবার্তাগুলো শোনা, মেনে নেওয়া তো একটা লিমিট পর্যন্ত হয়, তারপর আর মেনে নেওয়া যায় না। যখন এই অত্যাচারগুলো হতে থাকছে তখনই আপনি কিন্তু বাবা মার সাহায্য নিন বা বাড়ির লোকের সাহায্য নিন এবং থানায় যান। আমাদের মনে অনেক সময় অনেক কিছু ঘোরে যে মানিয়ে নিই না, যে হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে,
কিন্তু কি হয়, আদতে ব্যাপারটা ঠিক হয় না, ওটাই রুল হয়ে যায় যে ওকে তো বলাই যায়, আপনাকে তো সব খারাপ কথা বলাই যায়, আপনাকে তো ইকোনমিক্যাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ এগুলো তো করাই যায়। আপনি হয়তো ভাবলেন সব ঠিক হয়ে গেছে, ঠিক হলো না, আপনি ওটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেলেন, এটাই হতে পারে। আরেকটা পয়েন্টও আপনাদের মনের ভেতর আসতে পারে যে সন্তান, তার ভবিষ্যৎ কি হবে, কিন্তু এটা কখনো ভেবে দেখছেন না যে সন্তান আপনার এই রকম অ্যাবিউজ রোজকার রোজ শুনতে শুনতে সেও হয় এরকম তৈরি হবে, কিংবা তারও মানসিক অবস্থান কিন্তু খুব একটা ভালো তৈরি হবে না। এই রকম পরিস্থিতিতে থেকে কোনো সন্তানের মানসিক অবস্থা ভালো হতে পারে না, তাহলে তার ভবিষ্যৎটা দেখার দায়িত্ব তো আপনারই। ফলে সেই জিনিসগুলো যখন হবে, আগেও বলেছি, এখানেও বলছি, বাবা মা বা বাড়ির লোকের সাহায্য নিন, থানায় গিয়ে কমপ্লেন করুন এবং এই অ্যাক্টের আন্ডারে কোর্টে গিয়ে মামলা করুন, পুলিশের সাহায্য নিন, আইনের দ্বারস্থ হন। তাহলে আজকের টপিকটা ছিল কোন কোন কি জিনিস হলে আপনি সেগুলোকে ডোমেস্টিক ভায়োলেন্স বলতে পারেন। আজকে এইটুকুই, পরের দিন আরও একটা নতুন টপিক নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। আর যদি আপনাদের মনে এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান, সেই উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। আর সবসময় যে কথাটা বলে থাকি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর অন্যান্য মানুষকেও জানতে দিন যে আইনের কতটা সাহায্য মেয়েরা পায়। নমস্কার।